নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো কাঁচা মানকচু বাটার বিখ্যাত একটা রেসিপি। এটা বহু পুরনো হারিয়ে যাওয়া একটি রেসিপি। অনেকেই ভাবতে পারে কাঁচা মানকচু হয়তো গলা ধরবে, কিন্তু আমি যেভাবে তৈরি করব একবার খেয়ে দেখবে অপূর্ব হয়। এখানে আমি একটা মানকচুর টুকরো নিয়েছি। এইবার মানকচুটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই মানকচুটা খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর মানকচুর খোসাটা কিন্তু অনেকটা মোটা করে ফেলতে হবে, তাহলে কচু খাবার সময় গলাটা ধরবে না। দেখো, মানকচুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার এই মানকচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর অনেকেই আছে মানকচু সেদ্ধ করে নিয়ে রান্না করে, কিন্তু আমি এখানে কাঁচা মানকচু দিয়েই রেসিপিটা তৈরি করব। তার জন্য এখানে দেখো নিয়েছি 1 বাটি মানকচু, আর নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া, 2 টিস্পুন নিয়েছি পোস্ত, আর 2 টিস্পুন নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে, আর নিয়েছি তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি সর্ষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা। এইবার দেখাবো আমি কিভাবে তৈরি করব। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এইবার সামান্য একটু জল দিয়ে আমি এইগুলোর মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে। মশলাটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা মানকচুগুলো। এবার এই মানকচুগুলোরও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে শিলেও কিন্তু বেটে নেওয়া যেতে পারে। দেখো, মানকচুগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই মানকচু বাটার রেসিপিটা গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি। কাঁচা মানকচু শুনলে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু একবার যদি এইরকমভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখো, মানকচুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি চিপে কচুর রসটা নিংড়ে ফেলে দেব। এটা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু রসটা নিংড়ে ফেলে দেওয়া যাবে। এখানে কচুর রসটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা কচু দিয়েই রেসিপিটা তৈরি করব। দেখো, আমার সবগুলো কচুর রস নিংড়ে ফেলে দেওয়া হয়ে গেছে। এইবার আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মানকচুগুলো। চিপে নেওয়া মানকচুগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুলের পরিবর্তে লেবুর রসও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। তেঁতুলটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনিটা দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দেব আমি 2 টিস্পুন কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি আবারও এগুলোকে একবার ব্লেন্ড করে নেব। দেখো, ব্লেন্ড করা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমাদের আজকে কাঁচা মানকচু বাটার রেসিপি। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। তারপরেই একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা মানকচু বাটার রেসিপি। এটা গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে। আমি সবাইকে বলবো একবার হলেও এই রকমভাবে কাঁচা মানকচু খেয়ে দেখবে। সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে, আর এটা খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মানকচু কিনা। অনেকেই তো অনেক রকমভাবে মানকচু খেয়ে থাকে, কিন্তু একবার হলেও এইরকমভাবে ট্রাই করবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।